আবার দেখছিস ভাই জল রে হ্যাঁ আগা আগা কি করে চল দাদা ওফ তো যাই গাইস শুভ এবার এটা কী হবে জানো রাত্রিবেলা সন্ধ্যেবেলা হবে হ্যাঁ সন্ধ্যেও না এখন 8টা বেলায় বেজে গেছে দেখ এখন 8টা মানে সন্ধ্যে আচ্ছা ঠিক আছে ও নতুন আবিষ্কার বলে 8টা মানে সন্ধ্যে যাই মেনলি ব্যাপারটা হচ্ছে এখন সন্ধ্যেবেলায় মেনলি ব্যাপারটা হচ্ছে এখন এরকম রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা ধরে এখন যাচ্ছিলাম একটুখানি বাজারের দিকে কারণ ব্যাপারটা হচ্ছে কাল হয়তো একলা অনেকে দেখি বলছে একলা বসে তাই আমি বললাম একটু চলি এই রাস্তায় মরার জন্য করিস না গিয়ার মারলো এ ভাই আসতে চাল আসতে আমরা বাইক না যাক মেনলি ব্যাপারটা হচ্ছে এখন যাবো একটুখানি বাজার মেলে বাজারে আরে না রাস্তার মধ্যে রিস্ক করতে ব্যস্ত হয়ে গেছি তোতলাচ্ছি না আমি ঠিকই আছি ঠিক আছে তো একদম যাক এখন যাবো এরকম অন্ধকার একটা রাস্তা থেকে বাজারের দিকে আর ভাই বেশি কথা বলতে পারছি না লজ্জা লজ্জা লাগছে দেন আগে যাই একটু বাজারের দিকে যাক মেনলি ব্যাপারটা হচ্ছে এখন এসেছিলাম পুরো জুতোর দোকানের সামনে বাট পছন্দ হচ্ছে না জুতোগুলো আমার দেখবো সামনে গিয়ে চল দেখি যাক তারপর দোকানের দিকে যাই ভিতরে তারপরে ভিতরে গিয়ে দোকানের কালেকশান দেখলাম জুতোর বাট সিরিয়াসলি বলতে আমার যেমন ধরনের নেওয়ার ইচ্ছে ছিল তেমন কিছুটাই ছিল না যাই মেনলি ব্যাপারটা হচ্ছে একটা দোকানে গেলে একটা না দুটো দোকানে গেছি না এক ফোটাও পছন্দ হয়নি যার জন্য আবার অন্য একটা দোকানের দিকে যাচ্ছি ভাই কত দূর আমি এটা বুঝি না 2000 years later আসতে চালা রে যাই মেনলি ব্যাপারটা হচ্ছে সবে জুতো ফুতো কিনলাম কিনে এবার একটুখানি বাড়িতে গেছি বাট একটু খিদে পাচ্ছি এই বাইক আসছে ভাই একটু আসতে চালা রোড আছে দাঁড়া আমি লেগে আছি দাঁড়া একটা কোনো ক্যাফে বা কোনো একটা চায়ের দোকান দেখলে একটুখানি দাঁড়াবো দেন একটু খাবো খিদে পাচ্ছে এরা বলছে একটু খিদে পেয়ে গেছে আর হাঁপিয়েও গেছে দেন একটু যাই এবার দেখ কোনো একটা দোকান দিলে দাঁড়াবো একটুখানি বাবা যাই মেনলি ব্যাপারটা হচ্ছে এখন এসেছিলাম একটুখানি চায়ের দোকানে আর পুরো ঘেমে গেছে ভাই আমার অবস্থা তো কম আছে আর এটা দেখো পুরো ঘেমে খেয়ে হয়ে গেছে ছেলে কী হচ্ছে তোর ঠিক আছে যাই এখন একটুখানি এখানে বলছি চাটা খাবো ভাই গরম লাগছে জানা আগের দিন চাটা খাই দেন তারপরে কথা চুপ কর যাই মেনলি ব্যাপারটা হচ্ছে এখন একটুখানি চাটা খেয়ে দেন বাড়ির দিকে যাচ্ছি আর একটা সত্যি কথা বলতে না আমার ফোনের কোয়ালিটিটা অত ভালো দেয় না তো তার জন্য রাত্রিবেলা না ভিডিও করে ঠিক বুঝতে পারছি না আমি আর কৌশি গেলে ওর ফোন থেকে একটুখানি হালকা রাত্রিবেলায় ভিডিও টিডিও নিতাম তো ওটা বেশ একটু বেশি বেটার হয় আর কীভাবে মেঠে কাকিমা রাস্তার লোকজন সবাই তাকিয়ে রয়েছে কেন আজকে আমার দিকে 2000 years later আবার দেখছিস ঠিক আছে আর ব্যাপারটা এমন এত দেরি করে আমাকে ফোন করে দিলি মানে এরা না চাউমিন খেতে চলে গেছে আমাকে তারপর ফোন করে বলছে কি চাউমিনের দোকানে রয়েছি আমরা তো ওর জন্য তোর জন্য অর্ডার দিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ কি বলছিলি আরেকবার বল দেবা বল অর্ডার দি বল হ্যাঁ ঠিক আছে যা বাড়ি যাবো আমি ভাই তোর অর্ডার তোর কাছে রাখ হ্যাঁ ঠিক আছে যা বাড়ি গেলাম যাক মেনলি এখন আমি যাবো একটুখানি বাড়ির দিকে আর জুতোটা এইভাবে নিয়ে নিয়েছি আর পুকুর পাড়টায় যাচ্ছি না এখন তো রাস্তা অন্ধকার তাই এখন বাড়ির দিকে যাবো কারণ বাবাকে ফোন করছে বাবা ফোন করে বলছি কিরে কোথায় আছিস 10টা বাজে এখন প্রায় 10টা বাজে দিন আগে বাড়ির দিকে যাই যাক মেনলি ব্যাপারটা হচ্ছে এখন প্রায় ঘড়ি কাটায় কটা বাজে
ওই 1টা মতন বাজে, আর এখন আমি ভিডিওটা শেষ করতে এসেছি রাস্তায়। বাট একটা কথা বলি, দেখো আমাদের লাইফটা না খুব ছোট, যার মধ্যে প্রায় আমরা 70 বছর কি 80 বছর আমরা এই পৃথিবীতে কাটাই। বাট এই পৃথিবীতে 80 বছর কাটানোর পর একটা জিনিস তো বুঝতেই পেরে গেছি যে অনেক কিছু ফেস করতে হয়। যেমন ভাবো তুমি আজকে তোমার লাইফে যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কাল তোমার লাইফে সে নাও থাকতে পারে। ব্যাপারটা এমন হবে যে এটা সত্যিকারের, এটা আমি রিয়েলাইজ করতাম না, বাট এখন রিয়েলাইজ করি যে যাকে তুমি সবথেকে বেশি মানে নিজের থেকে বেস্ট দেবে না, সেই তোমার লাইফে হয়তো একটা সময় গিয়ে হারিয়ে ফেলবে। যাকে তুমি তোমার মানে যার জন্য তুমি তোমার সব কিছু দিয়ে দেবে, সে হয়তো তোমাকে দেখে, সে হয়তো তার বেস্ট খুঁজতে গিয়ে আবার তোমাকে হারিয়ে ফেলবে। এটা আমাদের পৃথিবীতে নিয়মিত হতে চলেছে, হচ্ছে, এখনও আরও হবে। জানি না কেমনভাবে কী বললাম, হয়তো অনেকে এখন আবার জ্ঞান ঠ্যান ভাববে। এটা যাক, এটা আমি জ্ঞান বললাম না, এটা আমাদের লাইফে প্রতিনিয়ত হতে থাকে। তাই কিছুটা আমি এটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটা কথা বলতে পারি যে যার উপরেই তুমি আজকে এতটা মানে দেবে না, সে সিরিয়াসলি বলতে থাকবে না। কারণ আমি নিজে সত্যি কথা বলতে একটা কন্টেন্ট ক্রিয়েটার, এখানে ওখানে গিয়ে ভিডিও করি, সমানে নিজেকে যেটা ভিতর থেকে হয় সেটা সব কিছু শেয়ার করতে ভালোবাসি, সত্যি কথা বলতে গেলে। তাই আমি একটা কথা বলি যে মানে হয়তো তোমরা একটা জিনিস দেখতে পেয়েছো যে আমি কটা দিন ধরে মানে ভিডিও দিতাম না। আগে যেমন মানে একদম যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা হয়তো আমাকে জানে যে আমি কতটা আগে খুশিতে ভিডিও বানাতে ভালোবাসতাম। বাট এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে না, ভালোভাবে ভিডিও বানানো দূরের কথা, ভিডিও পর্যন্ত করি না। যাই খুব চেষ্টা করছি আবার কামব্যাক করার, এখন দিনে 2টো করে ভিডিও করার চেষ্টা করছি। আর সিরিয়াসলি বলতে রাত্রির বেলায় না আমার ফোনের ভিডিও ভালো হয় কি জানি না, বাট কোয়ালিটি প্রচণ্ড খারাপ হয়ে যায়। যার জন্য দিনে 2টো করে সম্ভবত দেখি কদিন চেষ্টা করব। বাট আমি ডেলি ব্লগটা কন্টিনিউ আছি। আর একদিন যদি ব্লগ না আসে তাহলে হয়তো ভেবে নেবে আমার শরীর খারাপ বা আমার ফোনের কিছু হয়েছে, এই দুটোর মধ্যে। না হলে আর আমি মিস দিচ্ছি না ব্লগ, কারণ এই দুটো যদি চাঙ্গা ঠিকঠাক থাকে তো দেন আমি ডেলি ব্লগ কন্টিনিউ করবো। যাক, আর বেশি বকবো না বাবা, বেশি বকলে আবার অনেকে জ্ঞান ঠ্যান বলবে। যাক, আজকে ভিডিও এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে ওইটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা সত্যি কথা বলতে আমার নিজেরও অতটা ভালো লাগেনি, আমি এডিট করছিলাম তো এতক্ষণ, আমি নিজে জানি। যাই হোক, তবুও যদি চ্যানেলে ফার্স্ট টাইম হও তো সাবস্ক্রাইব, আর চ্যানেলের আরও অনেক ভিডিও আছে তো গিয়ে দেখে আসতে পারো। দেন দেখা হচ্ছে নেক্সট 6:30 সন্ধ্যে। তো বাই বাই, লাভ, চলো টাটা।